আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে আরও 28টি নবোদয় বিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এর মধ্যে দুটি হবে এ রাজ্যে ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য 2,500 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম অনুমোদন করেছেন রাজ্যপাল। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মহিষমারি এলাকায় নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার 61 দিনের মাথায় এই সাজা ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রী এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, মহিলাদের বিরুদ্ধে কোনো অপরাধ হলে রাজ্য সরকার তা কোনো রকমভাবে বরদাস্ত করবে না। এদিকে জয়নগরের মেয়েটির বাবা মা রায়কে স্বাগত জানালেও আরজি করেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা এই রায় তাদের মনোবল বাড়িয়েছে বলে দাবি করেছেন। তবে তাদের ক্ষেত্রেও ন্যায় বিচার সঠিক হবে বলে আশা প্রকাশ করেছেন। রাজ্য সরকার শান্তনু সিংকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দিয়েছে। আইএসএল ফুটবলে মহাজন স্পোর্টিং পাঞ্জাব এফসির কাছে পরাজিত। আজ আইএসএল এর ম্যাচে ইস্টবেঙ্গল চেন্নাইয়ান এফসির মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। নবোদয় বিদ্যালয় প্রকল্পের আওতায় দেশের যে সমস্ত জেলায় এখনো বিদ্যালয় খোলা হয়নি, সেগুলিতে 28টি নতুন নবোদয় বিদ্যালয় স্থাপন করা হবে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই 28টির মধ্যে আছে এ রাজ্যে পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামে 2টি নবোদয় বিদ্যালয়। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, নতুন নবোদয় বিদ্যালয়গুলি গড়ে তুলতে খরচ পড়বে 2,360 কোটি টাকা। মন্ত্রিসভা দেশে আরও 85টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। বিশেষ মানে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর পদে 2,500 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। জানা গেছে, উচ্চ প্রাথমিক ও নবম দশম পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে। রাজ্য মন্ত্রিসভা নিয়োগের বিষয়ে ছাড়পত্র দিয়েছে। তবে এই বিশেষ শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সাধারণ বিএড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড করলে তবেই এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। এই পদে নিযুক্ত শিক্ষকদের একাধিক স্কুলে ক্লাস করতে হতে পারে বলে জানা গেছে। রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম অনুমোদন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরা হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শঙ্কর কুমার নাথ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কল্লোল পাল, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রূপকুমার বর্মন, রানী রাসমণি বিশ্ববিদ্যালয়ে অমিয় কুমার পান্ডা এবং সিধু কানু বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুমার চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগেই 6 জনের নাম সুপারিশ করেছিলেন, সেটি রাজ্যপাল অনুমোদন করলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এজন্য এক্স হ্যান্ডেলে রাজ্যপালকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলেছে। জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন। আগামী মঙ্গলবার তিনি কলকাতা থেকে আকাশপথে দীঘায় পৌঁছে বুধবার মন্দিরের কাজ খতিয়ে দেখবেন, কথা বলবেন আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে। বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা। তেওনের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা নিয়ে জালিয়াতির প্রেক্ষিতে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যে পোর্টালের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে ধান বিক্রির টাকা পৌঁছে দেওয়া হয়, সেখানে কোনো রকম ফাঁক রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তথ্য প্রযুক্তির সহায়ক ও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে 17,78,429 জন নথিভুক্ত কৃষক রয়েছেন। চলতি বছরে ধান বিক্রির জন্য তাদের কুইন্টাল প্রতি 2,300 টাকা করে সহায়ক মূল্য দেওয়া হচ্ছে। এছাড়া সরাসরি ক্রয় কেন্দ্রে গিয়ে চাষিরা ধান বিক্রি করলে তারা আরও 20 টাকা করে পাচ্ছেন। পানীয় জল প্রকল্পে জমি জট কাটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে মুখ্যসচিব মনোজ পন্থ গতকাল ডিভিসি, রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে মুখ্যসচিব কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে দ্রুত সমস্যার সমাধান করার জন্য অনুরোধ জানান। কেন্দ্রীয় সংস্থার তরফেও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস মিলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। উল্লেখ্য, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার কারণে রাজ্যে প্রায় 10 লক্ষ পরিবার বা 50 লক্ষ মানুষ জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি জানান। অবিলম্বে ওসব সংস্থার সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে তিনি মুখ্যসচিবকে নির্দেশ দেন।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী 14 ডিসেম্বর রাতে টালা থেকে শহরে জল সরবরাহ বন্ধ থাকবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম গতকাল সাংবাদিকদের বলেন, টালা ও পলতায় জল সরবরাহের লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িকভাবে এই দিন রাতে জল সরবরাহ বন্ধ রাখা হবে। মানে তালাতে শাটডাউন করতে হচ্ছে। এই সময় আমরা অনেকগুলো মেইনটেন্যান্স এর কাজ পলতাতে, টালাতে এবং ডিস্ট্রিবিউশন লাইনে অনেকগুলো ছোট, ছোট মেইনটেন্যান্স এর কাজ করতে চাই। সেই জন্য 14ই ডিসেম্বর সকাল ৯ টায় জল দেওয়ার পরে 14ই ডিসেম্বর রাত্রিটা জল আসবে না। 15ই ডিসেম্বর আবার সকাল ৬টার থেকে জল স্টার্ট হয়ে যাবে। অনেকগুলো ছোট, ছোট মেইনটেন্যান্স এর কাজ আছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মহিষমারি এলাকায় নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার 61 দিনের মাথায় এই সাজা ঘোষণা করা হলো। বারুইপুর পক্সো আদালতের বিচারক গতকাল এই ঘটনায় একমাত্র অভিযুক্ত মুস্তাকিনকে ফাঁসির সাজা দেন। সরকারি ও আসামি দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক এটিকে বিরলতম ঘটনা বলে উল্লেখ করেন। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় পরে সাংবাদিকদের বলেন, বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরো ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস। সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস যেটা মার্ডার কেস, আর লাস্টলি সেকশন 66 এ রেপের জন্য ওর মৃত্যু। এই তিনটে কারণের জন্য সেন্টেন্স দেওয়া হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো। ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। উল্লেখ্য, গত 4 অক্টোবর 4র্থ শ্রেণীর এই ছাত্রী টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। স্থানীয় মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হলো, পুলিশ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ওই দিন গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ধান জমিতে মেলে ছাত্রীর দেহ। ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ ক্ষোভে পেটে পড়েন। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। আরজিকর কাণ্ডের আবহে কয়েকদিন ধরে চলে প্রতিবাদ বিক্ষোভ। পুলিশ প্রথমে খুনের মামলা রুজু করে, পরে পক্সো ধারা যোগ করা হয়। 25 দিনের মাথায় বারুইপুর আদালতে চার্জশিট জমা পড়ে। মোট 36 জনের সাক্ষ্য গ্রহণের পর গত 5ই ডিসেম্বর মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, মহিলাদের বিরুদ্ধে কোনো অপরাধ হলে রাজ্য সরকার তা কোনোভাবেই বরদাস্ত করবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি এই ধরনের মামলায় বিলম্ব না করে দ্রুত সঠিক বিচার প্রক্রিয়া সুনিশ্চিত করার কথা বলেন। 2 মাসের কিছু বেশি সময়ের মধ্যে এই মামলার প্রক্রিয়া শেষ করার ঘটনা রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব বলেও তিনি উল্লেখ করেছেন। এদিকে বিজেপি এই রায়কে স্বাগত জানালেও আরজিকর মামলায় এখনও কোনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। দলের বিধায়ক শঙ্কর ঘোষ গতকাল সাংবাদিকদের বলেন, দ্রুত সাজা ঘোষণা হচ্ছে, এটা যেরকম ধন্যবাদের বিষয়, তার পাশাপাশি আরজি করের ঘটনার ক্ষেত্রে যে বিষয়টা সামনে এসেছিল, দোষীর শাস্তি পাওয়ার সাথে সাথে দোষী বা দোষীদেরকে আড়াল করবার চেষ্টা, থানার ওসি, হসপিটালের সুপার, তাদের মতন ব্যক্তিরা কি করে জড়িয়ে গেলেন, এমনকি কলকাতার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা কেন জড়িয়ে গেলেন, এই প্রশ্নের উত্তর খোঁজাটা খুব জরুরি। দুটো ঘটনাকে মিলিয়ে দিয়ে যারা এটা বলবার চেষ্টা করছেন যে দ্রুত বিচার হয়ে যেতে পারতো যদি না এত মিছিল ইত্যাদি না হতো। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আরজিকরের মামলায় সিবিআই এর বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে মুস্তাকিনের ফাঁসির সাজা ঘোষণা হতেই তার বাবা মা ও আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। মুস্তাকিনের মা বলেন, তার ছেলের কিছু মানসিক সমস্যা রয়েছে, কিন্তু গরিব বলেই তারা সুবিচার পেলেন না। অন্যদিকে জয়নগরের মেয়েটির বাবা মা রায়কে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, মুখ্যমন্ত্রী ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিলেন, প্রশাসনের ওপরেও তারা ভরসা রেখেছিলেন। উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। এই রায় তাদেরই মনোবল বাড়িয়েছে বলে আরজি করেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা দাবি করেছেন। তবে তারা এও বলেছেন, জয়নগরের আসামি প্রভাবশালী নয় বলে তার দ্রুত শাস্তি হয়েছে, কিন্তু তাদের লড়াইটা কঠিন, কারণ এক্ষেত্রে প্রভাবশালীদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তদন্ত ঠিকঠাক হলে তারাও ন্যায় বিচার পাবেন বলে নির্যাতিতার বাবা আশা প্রকাশ করেন। আরজি করের তরুণী পিজিটি চিকিৎসকের বাবা মা গতকাল মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা এক মিছিলে যোগ দেন। রাজ্য সরকার শান্তনু সেনকে রাজ্য মেডিকেল কাউন্সিল পদ থেকে সরিয়ে দিয়েছে। এর আগে তার দলের মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দিয়ে তার নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি তৃণমূল কংগ্রেস বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায় কাউন্সিল থেকে সরকারি প্রতিনিধি হিসেবে শান্তনু সেনকে সরানোর আবেদন জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছিলেন।
উল্লেখ্য, আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে রাস্তায় নেমেছিলেন শান্তনুবাবু। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে গতকাল সিনেপ্রেমীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি প্রতিদিনের মতো ছিল সিনেমা আড্ডা। সত্যজিৎ রায়, স্মারক বক্তৃতা ও অভিনেত্রী বিদ্যা বালানের উপস্থিতি দর্শকদের কাছে ছিল বাড়তি আকর্ষণ। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়েছে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল এই ম্যাচে বিজয়ী দলের হয়ে গোল করেন মাদসেন ও মার্জিয়াক। এদিকে আইএসএল ফুটবলে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ইস্টবেঙ্গল চেন্নাইয়ান এফসির মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 5টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকার দেশে আরও 28টি নবোদয় বিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এর মধ্যে 2টি হবে এ রাজ্যে ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে। বিশেষভাবে সক্ষম পড়ুয়ারদের জন্য 2500 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল।